দেখুন, এই স্কুলটার নাম হচ্ছে পাবোয়া শিশু বিকাশ কেন্দ্র। দীর্ঘদিনের স্কুল। স্কুলটার অবস্থা দেখলে বুঝতেই পারছেন এখানে কোনো বাচ্চারা আসে না আর পড়াশুনো করতে। আমার সাথে গ্রামবাসীদের কথা হচ্ছিল, ওনারা জানাচ্ছিলেন যে গত 2-3 মাস ধরে এখানে কোনো বাচ্চা আর পড়তে আসে না। ওই যে পশ্চিমবঙ্গে যে 8,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে, সম্ভবত এই স্কুলও সেই তালিকায় পড়ে। স্কুলটার দরজাগুলো একটু দেখবেন, আসুন। এটা হচ্ছে স্কুলের দরজার অবস্থা। ভাঙা দরজা, কেউ কোনোদিন আসে না। মাস্টারমশাইরা লাস্ট 2-3 মাস আগে একবার এসছিলেন, বাচ্চারা আর পড়তে আসে না। স্কুল ঘরটাকে দেখাচ্ছি। এটা হচ্ছে স্কুল ঘরের অবস্থা। জংলা ঢুকে গেছে, জানলাগুলো খোলা। মানুষ এখানে তার প্রেমিকাকে আই লাভ ইউ লিখেছে। ভাঙা বোর্ডের ছবি দেখাবে আমার ক্যামেরা পার্সন। আচ্ছা, এটা হচ্ছে একটা কন্ডোমের প্যাকেট, ম্যানফোর্স কন্ডোমের প্যাকেট একটা স্কুলে। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা কেন্দ্র, বাচ্চাদের পড়ার স্কুল, সেখানে কন্ডোমের প্যাকেট পাওয়া যাচ্ছে। আর একটু ভালো করে দেখাচ্ছি। দেখুন, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আশা করি এই ভিডিওগুলো দেখতে পান, আমরা মাঝে মাঝেই খুঁজে বার করি জিনিসগুলো। ব্রাত্য বসু, দেখুন একটা স্কুলের ভিতর কন্ডোমের প্যাকেট পাওয়া যাচ্ছে। প্রতিটা সরকারি স্কুলে এই একই অবস্থা। রাজ্যে আজ 8,000 স্কুল বন্ধ অবস্থায় পড়ে আছে। একদিন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করে কেউ শিক্ষক, কেউ উকিল, কেউ পুলিশ, কেউ ডাক্তার হয়েছেন, বলতে খারাপ লাগলেও আজ তা শ্মশানে পরিণত হয়েছে। সরকারি স্কুলে বাচ্চারা আর আসে না। স্কুলের দরজা ভাঙা অবস্থায়, ক্লাসরুমে ভাঙা ব্ল্যাকবোর্ড, দেওয়ালে প্রেমিকের লেখা আই লাভ ইউ। আর সব থেকে যেটা পড়ে রয়েছে সেটা একটা নোংরা জিনিস, যা আমি উচ্চারণ করতে পারবো না। একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অল্প বয়সী ছেলেরা পড়াশোনা বন্ধ করে নেশার আড্ডাখানা চালু করেছে। আবার তৃণমূলের লোকজনেদের কাছে এই স্কুলগুলো এখন টিএমসির পার্টি অফিস হয়ে গেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী এই সব খবর কি রাখেন? শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী খুব শিক্ষা ব্যবস্থা আর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে বড়াই করেন, এই তার বড়াইয়ের ফল। আজ শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে যারা খেলেছে, মানুষ কিন্তু তাদের বিশ্বাস করে একটা দায়িত্ব দিয়েছিল। আর আজ সেই পাপের প্রায়শ্চিত্ত মানুষকে করতে হচ্ছে। পুরো সিস্টেমেই ঘুণ পোকা ধরে গেছে। আসলে মমতা ব্যানার্জিও চায় না যে ছেলেমেয়েরা শিক্ষিত হোক, কেননা উনি জানেন যে সবাই শিক্ষিত হলে ওনার পক্ষে অসুবিধা হয়ে যাবে। কারণ শিক্ষিত ছেলেমেয়েরা তারা ভালো মন্দ নিয়ে যখনই সরকারের কাছে প্রশ্ন রাখবে, তখনই ওনার ক্ষমতায় টিকে থাকাটা চাপের হয়ে যাবে। ভোট বাক্সে আর শিক্ষিত যুব সমাজ ভোট দেবে না। আর সেই জন্যই বাচ্চারা হাই স্কুলে যেতে না যেতেই ট্যাব, ফোন, সাইকেল, জুতো, কন্যাশ্রী, রূপশ্রী এই সব জিনিস দিয়ে ভুলিয়ে রাখতে চায়, যাতে বাচ্চারা পড়াশোনার বদলে যেন ফোনে বেশি আগ্রহী হয়। উনি সেটাই চান। আর একদিকে বাচ্চাদের মন জয় করা হলো, মানে একসাথে দুটো কাজ করেন। এইভাবেই আজ শিক্ষা, স্বাস্থ্য তোলানিতে গিয়ে ঠেকেছে। যারা আদিবাসী সম্প্রদায়, তাদেরকে কতটা নিচু চোখে দেখেন এই মহিলা। উনি চান না যে আদিবাসী যারা আছেন, যে সমস্ত বাচ্চারা, ছেলে মেয়েরা শিক্ষিত, উনি চান না যে তারা শিক্ষিত হোক, তারা উন্নতি করুক। নইলে দেশের একজন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে এত বাজে ব্যবহার করতে পারেন? কতটা ঔদ্ধত্য হলে তবে এমন মানুষের সাথে করতে পারেন মুখ্যমন্ত্রী, তাই না? এই ঘটনাটি বাঁকুড়া স্কুলে ঘটেছে। শুধুমাত্র এই ঘাটতি শিক্ষা বা স্বাস্থ্যতে না। এখন নতুন একটি খবর জানতে পারলাম, সেটি হচ্ছে জঙ্গলে অবলা প্রাণীগুলো অনাহারে থাকছে, যথেষ্ট খাবার তাদেরকে দেওয়া হচ্ছে না। সেজন্য হাতির দল খাবারের সন্ধানে বাঁকুড়ার জঙ্গল থেকে বেরিয়ে আসছে।
বাঁকুড়ায় চাষিদের ফসল ক্ষেত নষ্ট করে দিচ্ছে, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। স্থানীয়রা বলছেন যে যখন অনেক হাতি একসঙ্গে আসে তখনই নাকি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে খেতে দেওয়া হয়, রোজ খাবার নেই। কেননা খাবার চুরি হয়ে যাচ্ছে। ভাবুন, বন্য প্রাণীদের সাথেও যে এইভাবে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, বলুন তো এই অবলা প্রাণীগুলো কোথায় যাবে? এই খোঁজ খবর রাখার দায়িত্ব কাদের? যদি না পদে থেকে দায়িত্ব সামলাতে না পারেন তাহলে পদ ছেড়ে দিন। শুধুমাত্র জায়গা জোড়া করে বসে থেকে তো কোনো লাভ নেই, তাই না? এরপরেও কোন মুখে ভোট চান এই সরকার? লজ্জা করে না? যেখানে মা বোনেদের সুরক্ষা দিতে পারেন না, মা বোনেদের ঘরে আটকে রাখতে চায়, যেখানে বন্য প্রাণীদের সঠিক কেয়ার নিতে পারেন না, যেখানে বাচ্চা শিশুগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন, তারপরেও আপনারা বলেন কি করে ভোট দেবেন? মানুষ সিপিএমের মতো মমতা ব্যানার্জিকেও কখনো ভুলতে পারবে না। মানুষ ভাতা চায় না, বরং আপনার জন্য ভাতার ব্যবস্থা করা হবে, যাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই ৩,০০০ টাকা ভাতা নিয়েই আপনারও জীবন কাটে। মানুষের কথা ভাবার থেকে যে ২-৪টে দিন আছে, মাছ মাংস রাজনীতিটা ভালো করে করুন, যাতে ৪ঠা মের পর অন্তত মাছের দোকান খুলে বসতে পারেন। আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখার জন্য। দেখুন স্থানীয়রা কি বলছে, বন্য প্রাণীদের উপর কতটা অত্যাচার হচ্ছে একবার দেখে নিন। দরজা কিছুতে লাগানো নেই, যখন থেকে হাতিতে ভেঙে দিয়েছে। জানালা যে হাতি ভেঙে দিয়েছে, হাতিতে চাল আরে থাকতো এখানে হাতি এলাকা। এলাকার পঞ্চায়েত থেকে দরজা লাগানোর ব্যবস্থা করেনি? না, প্রথম দিকে করেনি। যখন স্কুল চালু হয় তার মনে হয় 1 বছর মানে নতুন নতুন ছিল কিছুদিন, তারপরে যখন ভেঙে দিয়েছে আর তখন দিয়ে কিছু করা হয়নি। ও, হাতি কি এখানে মানে প্রায় প্রতিদিনই? হ্যাঁ, প্রায় প্রতিদিনই, মানে কি বলবো, প্রতিদিনই আসে? হ্যাঁ প্রায় প্রতিদিনই। মানে আপনাদের বাড়ি ঘর সব ভেঙে টেঙে দিয়ে যায় নাকি? হ্যাঁ, বাড়ি ঘর সবই এরকম। আচ্ছা, হাতি কি খাবার খেতে আসে এখানে? হ্যাঁ, খাবার খেতে আসে, বনে থাকে, জঙ্গলে। জঙ্গলে তো থাকে ঠিক আছে, না বাড়ি ঘরে ঢুকে এই ক্ষেত খামারে হামলা চালায়? যখন খাবারের সমস্যা হয় তখন গ্রামে ঢুকে যায়। খাবারের সমস্যা কেন হয়? ওদেরকে তো জঙ্গলের থেকে খেতে দেয়, মানে ফরেস্ট ডিপার্টমেন্ট তো খেতে দেয় না, সেরকম ভাবে দেওয়া যায় না। যখন একসাথে 80-90টা হাতি আসে, দল হাতি আসে, তখনই কিছু খাবার দেওয়া হয়, তাছাড়া এরকম সময় দেওয়া হয় না।